नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री आशा करी ईश्वरेर कृपाय आपनारा भालोई आछेन। आमी आमार पूर्व प्रतिश्रुति अनुसारे अक्टोबर मासेर शेष दिने आपनादेर प्रश्न उत्तर पर्वे 5 जनेर प्रश्नेर उत्तर आमी दिएछि। आजके सेई भिडियो आपलोडও करेछि, आपनारा पेये गेछेन। देखबेन जारा पाननि आबार लिखबेन। आमी प्रत्येक मासेर शेष दिने এই प्रश्न उत्तर पर्वे आपनादेर प्रश्नेर उत्तर देब। আপনারা আগের মতোই পুরো নাম কোথা থেকে লিখছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এইগুলো দেবেন। আমি অবশ্যই প্রত্যেক মাসের শেষ দিনে একটি করে ভিডিও তৈরি করব এবং 1 তারিখে এই প্রশ্ন উত্তর পর্বে আপলোড করব। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ জ্যেষ্ঠা যাদের জন্ম নক্ষত্র, তাদের নভেম্বর 2025 কেমন যাবে। প্রথমেই বলি, এই লগ্নের লগ্নপতি লগ্নেই বসে আছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, অর্থাৎ বিশাখা নক্ষত্র। তাহলে বিশাখা নক্ষত্রে যারা বসে আছে সেটা মিত্র নক্ষত্র, বেশ ভালো, দারুণ ভালো। আবার এই দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি, তার লগ্নপতি মঙ্গলের মিত্র গ্রহ বৃহস্পতি, সে তুঙ্গ অবস্থায় বসে আছে, অর্থাৎ তুঙ্গ অবস্থা প্রাপ্ত গ্রহের নক্ষত্রে বসে আছে মঙ্গল এবং সে স্বক্ষেত্রস্থ। তাহলে কি বলা যায় যে আপনারা যে কোনো বাধা বিপত্তিকে সহজেই উপেক্ষা করতে পারবেন, অর্থাৎ অতিক্রম করতে পারবেন। শরীর স্বাস্থ্য মন মানসিকতা আপনাদের যথেষ্ট ভালো যাবে। প্রবলেম যে আসবে না তা নয়, প্রবলেম ছাড়া মানুষ হয় না, কিন্তু সেই প্রবলেমকে আপনি সহজেই ওভারকাম করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। এই লগ্নে বসে আছে একাদশপতি এবং অষ্টমপতি বুধ। কার নক্ষত্রে বসে আছে? অনুরাধা নক্ষত্রে বসে আছে। তার মানে দারুণ ভালো, খুব ভালো। ফলে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের আরও ভালো সময় বলা যেতে পারে। আপনাদের অর্থ উপার্জন অনেক বাড়বে, যে কোনো সাকসেস হাতের কাছে আসবে। একাদশ হচ্ছে আমাদের ইচ্ছা পূর্তির ঘর, সফলতার ঘর। তাহলে সে যখন একটা ভালো নক্ষত্রে আছে, তাহলে নিশ্চিত বলা যায় যে আপনার ইচ্ছা পূর্ণ হবে। আয়ের ঘর, তাহলে আয় উপার্জন বৃদ্ধি পাবে। আবার দ্বিতীয়পতি নক্ষত্রে লগ্নপতি আছে বৃহস্পতি নক্ষত্রে, বৃহস্পতি অর্থের কারক গ্রহ, ফলে অর্থ উপার্জন আপনাদের যথেষ্ট বাড়বে। আবার সেভিংসও যথেষ্ট হবে। পরিবারের মধ্যে সুন্দর একটা সম্পর্ক আপনারা দেখতে পাবেন। মিষ্টি মধুর কথা বলে উপার্জন করতে পারবেন। যারা গায়ক, যারা কবিয়াল, কীর্তনিয়া, যারা লয়ার, এই ধরনের পেশায় রিপ্রেজেন্টেটিভ, এই ধরনের পেশায় যারা আছেন, তাদের আয় অনেকাংশে বৃদ্ধি পাবে। কারণ এই বাক্য মধুর বাক্য, এই বাক্যের মধ্যে দিয়ে আপনার উপার্জন বৃদ্ধি পাবে। তাহলে বলা যেতে পারে বুধ এবং মঙ্গল দুটোই লগ্নের থেকে যথেষ্ট ভালো উপার্জনের জায়গা এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে। চতুর্থ আছে রাহু, পঞ্চমে আছে বক্রী শনি, কিন্তু এই দুটোই আছে বৃহস্পতি নক্ষত্রে, বৃহস্পতি তুঙ্গ। আবার এটা হচ্ছে অতিমিত্র নক্ষত্র। তার মানে ওই যে মঙ্গল যেমন ভালো ফল দিয়েছে, এরাও কিন্তু সেরকম ভালো ফল দেবে। আবার বৃহস্পতি লগ্নেই দৃষ্টি আছে মঙ্গলের এবং বুধের ওপরে, যার ফলে লগ্ন কিন্তু বিরাট বলবান এখন। আর লগ্ন বলবান মানে ছকের অর্ধেকটা বলবান, অর্ধেকটাকে একাই সাকসেস এনে দেবে। তাহলে যারা বিদেশে আছেন, যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, সাময়িক কালের জন্য বিদেশ যেতে চাইছেন, এদের প্রত্যেকের সফলতা আসবে যদি চেষ্টা করেন। তবে রাহু এবং শনি যেহেতু গ্রহ দুটো, প্রথম দিয়ে কিন্তু একটু সংগ্রাম, একটু কষ্ট, মনে হচ্ছে যেন না হবে না, এগুলো কিন্তু হবে। কারণ শনি হচ্ছে পরিশ্রমের কারক গ্রহ। একটু প্রতারিত হওয়া রাহুর জন্য এগুলো হতে পারে, একটু চঞ্চলতা, একটু অস্থিরতা, এগুলো আসবে। আপনি লেগে থাকবেন, নিশ্চিত সফলতা আসবে। এইবার এই পঞ্চমপতি আছে কোথায়? নবমে।
তুঙ্গ ক্ষেত্রে বসে আছে, দিয়ে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে। তার মানে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা একটা শান্তি বিরাজ করবে। যারা স্টুডেন্ট হায়ার এডুকেশনে, তাদের পড়াশুনোতে যথেষ্ট ডেভেলপ হবে। কোনো জায়গায় হয়তো চান্স পাচ্ছিলেন না, পেতে পারেন, ঋণ মুক্তি ঘটতে পারে। আর শরীর স্বাস্থ্যর কথা তো আমি আগেই বলেছি। প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট শুভ এবং একটা শান্তি বিরাজ করবে। তবে প্রেমে কিন্তু একটু খটোমটো লাগতেই পারে, কারণ এই যে শনি আর রাহু বসে আছে পঞ্চমে এবং চতুর্থে। পঞ্চমের দ্বাদশ হচ্ছে চতুর্থ স্থান, সেখানে রাহু বসে আছে। ফলে একটু বিভ্রান্তি, একটু মনোমালিন্য আসতে পারে, সেটা সাময়িক কালের জন্য। মোরাললেস বলা যেতে পারে যে একটা শান্তি বিরাজ করবে। অনেকে প্রেমে ব্রেকআপ হয়েছিল, তাদের আবার নতুন করে সংযোজন হবে, এইগুলো সব পাবেন। এবার পঞ্চম পদে আছে নবমে বৃহস্পতি, তারপরে পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে। তীর্থস্থান ভ্রমণ যথেষ্ট ভালো হবে। সাময়িক কালের জন্য বিদেশ ভ্রমণ যথেষ্ট ভালো হবে। কোথাও যাওয়ার চেষ্টা করছিলেন বা যেতে চাইছিলেন, সেটা যেতে পারবেন। ভাগ্যের সহায়তা আপনি পাবেন, দৈব কৃপা আপনার সঙ্গে থাকবে। আবার সন্তানের কথা, অর্থের কথা তো আমি আগেই বলেছি, কারণ এইগুলোকেও কন্ট্রোল করবে এই বৃহস্পতি। তাহলে এই জায়গাগুলো আপনার যথেষ্ট ভালো। দশমে আছে কেতু, শুক্রের নক্ষত্রে। আর বৃহস্পতি পুনর্বসু নিজের নক্ষত্রে, নিজের নক্ষত্রে তোমার নিশ্চিত ভালো, আমি বলেই দিলাম। তাহলে কেতু আছে শুক্রের নক্ষত্রে, তাহলে এখানে কি করবে? এই কেতু কিন্তু অর্থে সফলতা, কর্মে সফলতা এইগুলো আনবে। তবে একটু সমস্যা কিন্তু প্রথম দিকে আসবে, কারণ গ্রহটা কেতু, এটা মনে রাখবেন। একটু গুপ্ত শত্রু কর্মস্থলে কাজ করবে, সেটা ব্যবসা স্থলই হোক আর চাকরির জায়গায় হোক। একটু গুপ্ত শত্রু, এর কারণে ক্ষতিগ্রস্ত হওয়া। আপনি হয়তো অনেকটা আন্দাজ করতে পারলেও প্রমাণ করতে পারবেন না, কারণ এটা হিডেন ব্যাপার। কিন্তু সাবধানে থাকবেন। এইবার দ্বাদশে আছে রবি, দশমপতি দ্বাদশে। বিদেশে যারা আছেন তাদের পক্ষে ভালো, তাদের কর্মের উন্নতি হবে। তবে স্বদেশী যাদের আছে তাদের কিন্তু অতটা উন্নতি হবে না। খরচ খরচা অকারণেই বৃদ্ধি পাবে। তবে এই দ্বাদশে শুক্র নিচে বসে আছে চিত্রা নক্ষত্রে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে। চিত্রা ভালো নক্ষত্র, যারা আর্টিস্টিক লাইন আছেন তাদের ডেভেলপ হবে। প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট উন্নতি হবে। যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় যথেষ্ট ডেভেলপমেন্ট হবে এবং ব্যবসায় ইনভেস্ট করতে পারেন। এই বৃশ্চিক রাশি বা লগ্নের সব জাতকেরই একই ব্যাপার, এখানে অর্থ আসবে। এবার কিছু কিছু খরচ বৃদ্ধি হবে বা ব্যয় বৃদ্ধি বলা যেতে পারে। ভালো তো, ব্যয় যদি না করেন আনন্দ পাবেন কি করে? আপনি বাড়িতে একটা এসি কিনলেন, একটা ফ্রিজ কিনলেন, বা একটা নিজেও বাসস্থান ক্রয় করলেন। যদি বাসস্থান ক্রয় করতে চান তাহলে বিদেশে ভালো, স্বদেশে নয় কিন্তু। অর্থাৎ জন্মভূমি থেকে দূরে। বিদেশ মানে আমেরিকা, চীন, জাপান যেতে হবে এমন নয়। জন্মভূমি থেকে দূরে বা শহর এলাকায় যদি জায়গা জমি কিনতে চান, ফ্ল্যাট কিনতে চান, খুব সহজে হয়ে যাবে। যাদের কেনার মানসিকতা আছে, প্রিপারেশন আছে, চেষ্টা করুন, অবশ্যই হবে। একটা আনন্দের ঘুম এই সময় আপনারা ঘুমাতে পারবেন। শয্যা সুখ বৃদ্ধি পাবে, স্বামী স্ত্রীর মধ্যে আকর্ষণ বৃদ্ধি পাবে। পরিশ্রম করে সে যে শান্তিতে ঘুম অনেকেরই হয় না, কিন্তু হবে। যারা হসপিটালাইজেশন হয়ে আছেন বাড়ি চলে আসবেন, অর্থাৎ শরীরের ডেভেলপ হবে। যারা বেশি ওষুধ খান এখন অত ওষুধ খেতে হবে না। তার মানে এক কথায় বলা যেতে পারে যে শরীর স্বাস্থ্যের ডেভেলপমেন্ট আপনার নিশ্চিতভাবে হবে। এই শুক্র যে সৌন্দর্যের কারক গ্রহ, ফলে কমফর্টেবল লাইফ লিড করা এটা হবে। কমফর্টেবল লাইফ লিড করতে হিসেবে পারবেন। সৌন্দর্যের প্রতি আকর্ষণ আপনাদের অনেকের এই সময় বৃদ্ধি পাবে, ভালো। তবে এখানে রবি থাকার জন্য মান যশ খ্যাতির কিন্তু হ্রাস হতে পারে,
একটু সতর্ক থাকবেন, যাতে মান যশ খ্যাতি পার্সোনালিটি রেসপন্সিবিলিটি এইগুলোর দিকে লক্ষ্য রাখবেন। তাছাড়া মোটামুটি বলা যেতে পারে যে বেশ ভালো। মানে এক কথাই বলতে গেলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যে নক্ষত্রেই জন্ম হোক না কেন সেটা অবশ্যই ভালো, এবং কিছু ডেভেলপমেন্ট আপনারা নিশ্চিত পাবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, আমি বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের নভেম্বর 2025 কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।